উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন তাহলে এক এক করে দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি শুনে নেওয়া যাক। ৩৫ বছরে প্রথমবার সিপিএমকে হারিয়ে সিঙ্গুরে সমবায় সমিতির নির্বাচনে জয়ী তৃণমূল। জমি আন্দোলনের আঁতুড়ঘর সিঙ্গুরে প্রায় ৩৫ বছর পর সমবায় সমিতি সিপিএমের হাত থেকে ছিনিয়ে নিল তৃণমূল। রবিবার সিঙ্গুর বিধানসভার নসিবপুর অঞ্চলের গোবিন্দপুর সমবায় সমিতির নির্বাচন ছিল। সেখানে মোট ৪৫ আসনেই জয়ী হন তৃণমূল প্রার্থীরা। সিপিএম ও বিজেপি সমবায়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও তাদের শূন্য হাতে ফিরতে হয়। এদিকে নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের হরিপুরের প্রিয়ানগরী সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালন সমিতির নির্বাচনে জয় পেল বিজেপি। টানা ৩৫ বছর সিপিএমের দখলে ছিল গোবিন্দপুর সমবায় সমিতি। রবিবার সকাল থেকেই সমবায়ের ভোটকে ঘিরে টানটান উত্তেজনা ছিল। পুলিশি নিরাপত্তা ছিল জোরদার। গোবিন্দপুর সমবায়ের ভোটে এবারে সব আসনে সিপিএম প্রার্থী দিয়েছিল, বিজেপি কিছু আসনে প্রার্থী দিয়েছিল, তবে জয়ের হাসি হাসে তৃণমূল। ভোটের ফল প্রকাশের পরেই উচ্ছ্বসিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে জয়ধ্বনি দিতে থাকেন শাসক শিবিরের প্রার্থীরা। জয়ের কৃতিত্ব সিঙ্গুরবাসীকে দিয়েছেন বিধায়ক বেচারাম মান্না। বিধাননগরের সুজিত বোস লোক বসাচ্ছে, দলের হেভিওয়েটদের তীব্র ভর্ৎসনা মমতার। পুরো পরিষেবা নিয়ে নবান্নের বৈঠকে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার টার্গেটে একাধিক পুরসভার চেয়ারম্যানরা, বাদ গেলেন না মন্ত্রীরাও। বিধাননগর পুর নিগমে ইচ্ছেমতো লোক বসানো হচ্ছে। সরাসরি এই অভিযোগ তুললেন সুজিত বসুর বিরুদ্ধে। বললেন, সেখান থেকে লোক এনে পুরসভায় কাজ দিচ্ছে, যেখানে সেখানে দোকান বসে যাচ্ছে অনুমতি ছাড়া। পুরো পরিষেবা নিয়ে বিরক্ত মুখ্যমন্ত্রীর প্রশ্ন, এবার কি আমাকে রাস্তায় ঝাঁটা দিতে হবে? সাফ জানিয়ে দিলেন, আলাদা করে কোনো টেন্ডার হবে না, সমস্ত টেন্ডার কেন্দ্রীয়ভাবে। তার জন্য পোর্টাল খোলা হবে, পাশাপাশি একাধিক দপ্তরের সচিবদের নিয়ে কমিটি গড়া হবে। সরকারি জমি দখল নিয়ে বেশ কয়েকদিন ধরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। বিভিন্ন জায়গায় সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ জমি দখল হয়ে যাচ্ছে বলে অভিযোগ কানে আসছিল তার। সেসব খতিয়ে দেখতেই সোমবার রাজ্যের সমস্ত পুর প্রতিনিধিদের নবান্নে বৈঠকে ডেকেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেজরিওয়ালের আর্জির শুনানি পিছিয়ে গেল। দিল্লির মুখ্যমন্ত্রী আপাতত জেলেই। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলার রায় পিছিয়ে গেল। সোমবার সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের দুই বিচারপতি মনোজ মিশ্র ও এসভিএন ভাট্টি বলেন, দিল্লি হাইকোর্ট এই মামলার পূর্ণাঙ্গ রায় না দেওয়া পর্যন্ত শীর্ষ আদালত অপেক্ষা করতে চায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতে জানিয়েছে, দিল্লি হাইকোর্ট একদিনের মধ্যে রায় দেবে। দিল্লির মুখ্যমন্ত্রীকে গত সপ্তাহে জামিন দেয় রাউস অ্যাভিনিউ কোর্ট। ইডির আর্জি মেনে সেই জামিনের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে দিল্লি হাইকোর্ট। দিল্লির মদকাণ্ডে ইডি কেজরিওয়ালকেই প্রধান অভিযুক্ত বলে চার্জশিট পেশ করেছে। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কেজরিওয়ালের দায়ের করা মামলা দ্রুত শুনানির আর্জি মেনে নেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন বেঞ্চের দুই বিচারপতি, কিন্তু ইডির আপত্তিতে শুনানি শুরুর কিছু সময় পরই তা স্থগিত হয়ে যায়। কেজরিওয়ালের আইনজীবী অভিষেক মনু সিংভি জোরালো প্রতিবাদ জানান। শপথের মুখেই ইন্ডিয়া জোটের শক্তি প্রদর্শন মোদীকে, সংবিধান হাতে ঐক্যবদ্ধ বিক্ষোভ সংসদে। অষ্টাদশ লোকসভার দরজা খোলার আগেই ইন্ডিয়া জোটের বিক্ষোভের মুখে পড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির এনডিএ জোট। সোমবার লোকসভার সদস্য হিসেবে মোদীর শপথের আগেই কংগ্রেস, তৃণমূল সহ তামাম ইন্ডিয়া জোটের শরিক দলের এমপিরা গান্ধী মূর্তির পাদদেশে ভারতের সংবিধান হাতে নিয়ে বিক্ষোভ দেখান। তৃণমূল এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, নরেন্দ্র মোদী সরকার সংবিধানকে লঙ্ঘন করেছে। আমরা সংবিধান রক্ষার দাবিতে বিক্ষোভ দেখাচ্ছি। যে পদ্ধতিতে লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে তাতে স্পষ্টত সংবিধানের বিধি এবং অতীতের পরম্পরাকে ভেঙে দিয়েছে বিজেপি। এই বিক্ষোভে হাজির ছিলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী ও রাজ্যসভার সদস্য সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খার্গে সহ বিরোধী দলের এমপিরা। সেখান থেকে তারা জোটবদ্ধতার নজির ও সরকার পক্ষকে শক্তি প্রদর্শন করতে মিছিল করে লোকসভায় প্রবেশ করেন। নিট দুর্নীতির জেরে দেশের স্বাস্থ্য ব্যবস্থা বিপন্ন, ফেরানো হোক জয়েন্ট, মোদীকে চিঠি মমতার। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার নিটে
অস্বচ্ছতার অভিযোগে সারা দেশ উত্তাল। প্রশ্ন ফাঁস থেকে অতিরিক্ত নম্বর, একাধিক অভিযোগ উঠেছে এই পরীক্ষাকে ঘিরে। বাড়তি নম্বর পাওয়া পড়ুয়াদের রিটেস্টও নিতে বাধ্য হয়েছে কেন্দ্র। বিরোধী দলগুলি এই ইস্যুতে একযোগে আক্রমণ করেছে মোদী সরকারকে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, আগের মতো যেন আবার রাজ্যগুলি নিজেদের দায়িত্বে ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা অর্থাৎ রাজ্যভিত্তিক জয়েন্ট এন্ট্রান্স পরিচালনা করার সুযোগ পায়। ডাক্তারিতে সুযোগ পাওয়ার জন্য পরীক্ষা ব্যবস্থার যে কেন্দ্রীকরণ করে নিট পরীক্ষার সিস্টেম চালু হয়েছে তার বিরোধিতা করেছেন তিনি। যুক্তি সাজিয়ে জানিয়েছেন কেন নিট পরীক্ষা ব্যবস্থাটি দেশের স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে খাপ খাওয়াতে পারছে না এবং তা বাতিল করা দরকার। চিঠিতে মুখ্যমন্ত্রী লেখেন, নিট পরীক্ষাকে কেন্দ্র করে প্রশ্ন ফাঁস, ঘুষ নেওয়া, বাড়তি নম্বর দেওয়া, এসব যা যা অভিযোগ উঠেছে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং এই ইস্যুগুলির দিকে পুরোপুরি মনোযোগ দেওয়া উচিত কেন্দ্রের। সম্পূর্ণ স্বচ্ছ এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। লক্ষ লক্ষ পড়ুয়ার মেডিকেল পড়ার স্বপ্নকে ভেঙেচুরে দিতে পারে এই ধরনের ঘটনা। এই ঘটনা যে কেবল মেডিকেল পড়ার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে তাই নয়, গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকেই নড়বড়ে করে দেবে। বাংলায় চাকরির আকালের মাঝেই বন্ধ হয়ে গেল জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানা। গত ২ বছর ধরে নিয়োগ দুর্নীতি নিয়ে কঙ্কালসার দশা রাজ্যের। নেই চাকরি, নেই নিয়োগ, বন্ধ একের পর এক চাকরির পরীক্ষা, যার জেরে ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন চাকরি প্রার্থী থেকে শুরু করে শ্রমিকরা। এরই মাঝে এবার বাংলায় বন্ধ হয়ে গেল জনপ্রিয় ব্রিটানিয়া বিস্কুট কারখানা। লোকসভা ভোট মিটতেই কাজ হারালেন শয়ে শয়ে শ্রমিক। জানা গিয়েছে, মে মাস থেকেই এই কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এবার একেবারেই ঝাঁপ পড়ল কারখানার, যার জেরে নিমেষে কর্মহীন হয়ে পড়লেন বহু শ্রমিক। ঠিক কী কারণে হঠাৎ কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো সে বিষয়ে অবশ্য কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বিগত প্রায় ১ দশক ধরে রাজ্যের মানচিত্রে নতুন কোনো কোম্পানি এই রাজ্যে বিনিয়োগ করেছে এমন নজির নেই বললেই চলে। অন্যদিকে তালা পড়ছে একের পর এক কারখানায়। এবার সেই তালিকায় নয়া সংযোজন, তারাতলার এক নামী বিস্কুট কোম্পানির অফিস। কোম্পানির কিছু স্থায়ী কর্মীদের কথায় সংস্থা জানিয়েছে, প্রতিযোগিতার বাজারে তারা টিকে থাকতে পারছেন না, তাই আপাতত এহেন সিদ্ধান্ত বলে জানানো হয়েছে।